হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের আমি সিঙ্গারা রেসিপি দেখাবো, করে তোমরা দেখতে থাকো। দেখো, এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি ফার্স্টে। তারপর আমি একটা কড়াইতে একটু শুকনো খোলায় আমি দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ভেজে নিয়েছি। ভাজার পর তারপর ওইটাকে একটু আচ্ছা করে নিয়েছি। করার পর আমি এই যে আলুর মধ্যে ওই মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু তেলের মধ্যে হলুদ, নুন সব দিয়ে কারি পাতা দিয়ে গোটা জিরে গোটা ধনে ভেজে দিয়ে এটাকে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে, সেগুলো আর আমি তোমাদের ভিডিও তুলিনি, সেইটা স্কিপ করে গেছি। আর আমি এখানটা ডো মাখিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার ভিডিও তোলার প্ল্যান ছিল না, তো ফট করেই তুললাম। যে রেসিপিটা করছি তোমাদের সাথে জাস্ট শেয়ার করব, তো তাই করলাম। তো তার জন্য আমি এইসব ডো মেখে রেখেছিলাম, তো ওগুলো আর তোলা হয়নি। তো যাই হোক, তোমরা শক্ত হাতেই ডোটা তৈরি করবে, নাহলে কিন্তু হবে না। ময়মটা দিয়ে ভালোভাবে শক্ত হাতে তোমরা ডোটা মাখবে, নাহলে কিন্তু সিঙ্গারা হবে না, ঠিক আছে? তো যাই হোক, এখানটা আমি বেলে নিচ্ছি লেচিটা কিন্তু খুব মোটা রাখবে না, পাতলা করেই বেলতে হবে, তাহলে নাহলে জায়গায় জায়গায় মোটা আর জায়গায় জায়গায় পাতলা থেকে যাবে। তো আমি এখানটা পাতলা করে লেচি বেলে নিয়েছি। তারপর এইটা মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নেব। তো অ্যাকচুয়ালি অনেক রেসিপি করি, কিন্তু সব রেসিপি দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমার ছোট বেবি আছে, আর ফোনটা কোথায় রাখবার, বেবিকে ধরবো, বারবার এসে যায় আগুনের কাছে, ওই কারণে আর ভিডিও করি না। তো যাই হোক, দেখো এখানটা আমার লিচি বেলা হয়ে গেছে, আর এখানটা আমি মাঝখান থেকে কেটে নেব, মানে একটা লিচিতে তোমার দুটো সিঙ্গারা হয়ে যাবে। তো এখানটায় মাঝ বরাবর কেটে নিয়ে তারপর তোমরা এটাকে ভালো করে কিন্তু আটকাতে হবে, নাহলে কিন্তু সিঙ্গারার পুর সব মানে বেরিয়ে যাবে বাইরে, ঠিক আছে? তো তোমরা এই যে এইভাবে যেমন আমি করছি সেভাবে তোমরা ভালোভাবে নিয়ে মাছ বরাবর ধরে ভালোভাবে এটা জল দিয়ে তোমরা পেস্ট করে দেবে, যেন কোনো রকমই কোনো ছিদ্র থেকে না যায়, তাহলে কিন্তু সবই তরকারি তেলের মধ্যে গিয়ে তেল নষ্ট করবে। তো যাই হোক, এখানটা আমি বেশি পুরো দেবো না, মানে কমও দেবো না, যতটা ধরবে সেরকমই দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে আটকে দেবো। আমি মানে এই আলুর তরকারির মধ্যে আমি কারি পাতা দিয়েছি, কারণ আমার খুবই ভালো লাগে আলুর তরকারিতে কারি পাতা খেতে। তো তোমরা যদি চাও তাহলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। যাই হোক, আমার এখানটা সিঙ্গারা হয়ে গেছে। দেখো কত সহজেই সিঙ্গারা করে ফেললাম। সিঙ্গারাগুলো কিন্তু নেতিয়ে নিই, যখন তোমরা করবে তখনই কিন্তু সিঙ্গারাগুলো একদম মানে এরমভাবে বসে থাকবে, সেরকমভাবেই করবে, তাহলে কিন্তু ভাজবে যখন তখনও কিন্তু এরমই থাকবে। আর তেলের পরিমাণটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করবে তেলটা গরম হয়েছে কি না। এই যে একটা কুটি তোমরা তেলের মধ্যে দিয়ে দেখবে, ময়দাটা যদি ভেসে উঠে তাহলে ভাববে যে হ্যাঁ, তেলটা হয়ে গেছে গরম, ঠিক আছে? তো এইভাবে তোমরা করবে। কিছু একটু টিপস তোমরা যদি মানে ট্রিক্স আর টিপস তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু খুবই সহজে সিঙ্গারা বাড়িতে বানিয়ে নিতে পারো। তাহলে তোমাদের সিঙ্গারা একদম ক্রাঞ্চি হবে, একদম নেতিয়ে যাবে না, বা কোনো রকমই নরম হবে না লুচির মতন, ঠিক আছে? অনেকজনই মানে ভাজে কিন্তু হয় না ঠিক মতন। তো যাই হোক, আমি এগুলো বললাম। আমিও খুব একটা যে ভালো পারি তা না, কিন্তু যেইটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার একটু আমি হালকা, একদম হালকা আছে কিন্তু ভাজতে হবে। সিঙ্গারা সবসময় বন্ধুরা জোর করা যাবে না, আঁচটা মিডিয়াম আর লো ফ্লেমেই ভাজতে হবে। তোমরা যদি ভাববে যে না টাইম নেই আমাদের কাছে, জোরে ফ্লেম দিয়ে আমরা ভেজে নেবো, তাহলে কী হবে, উপরে পোষণটা গোল্ডেন কালার চলে আসবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকেই যাবে, ঠিক আছে? তার জন্য তোমাদের আস্তে ফ্লেমে ভাজতে হবে। এই যে আমি আরও 4টে একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভাজছি। যাই হোক, ভাজার পর এটা আমি গোল্ডেন কালার আসা অবধি আমি ভাজবো, ভেজে আমি তুলে নেব। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, তাহলে আমার ভালো লাগবে। আরও আমি তোমরা আমাকে সাপোর্ট করো যেন আমি আরও ভালো ভিডিও দিতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো এখানটা আমার সিঙ্গারা হয়ে গেছে মোটামুটি। তখন মানে এটা গোল্ডেন কালার আসলে আমি আরেক পাল্টি করে দেবো, সিঙ্গারাটা তুলে নেব, ঠিক আছে? আমি ভিডিওটা খুব লেন্দি করিনি, মানে কারণ আমি এক হাতে ফোন নিয়ে আমি করছি, তো তার জন্য ভালোভাবে আসছে না ভিডিওটা। তো যাই হোক, আমার এখানটায় দেখো ভাজা হয়ে গেছে, আর আমি তুলে নিয়েছি। তো তোমাদের তুলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাটা। আর এই জায়গায় জায়গায় যেটা দেখছো সেইটা কিন্তু ওই বললাম যেটা তেলের তাপমানটা একটু বেড়েছে, তাই এরকম হয়েছে। তো তাতে কোনো অসুবিধা নেই, এটা দোকানে গেলেও তোমরা এরকমই পাবে। তো দেখো এখানে আমি সার্ভ করে নিয়েছি, এসেছে পারফেক্ট কালার, তাই না? বলো কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা এরকম কিন্তু বাড়িতে ভেজে খেয়ে নিও, দোকানে খাওয়ার থেকে বাড়িতে করে না নেওয়া ভালো।
তো যাই হোক বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বাই।